নিজের জীবনে যদি পজিটিভিটির অভাব থাকে তাহলে জীবনে কিন্তু বড় হতে পারবে না। আগে নিজের মধ্যে পজিটিভিটি সঞ্চার করা শিখতে হবে। কি করে পজিটিভিটি নিজের মধ্যে আগে অ্যাগ্রেসিভভাবে আমি আনতে পারবো, এই জিনিসটা যদি তুমি নিজে বুঝতে পারো তাহলে জীবনের যে কোনো কাজে তুমি সাকসেস পেতে বাধ্য। কিন্তু যদি তোমার নিজের মধ্যে ডাউটনেস থাকে, সংশয়ে ভোগো যদি নিজেই যে কাজটা পারবো কি পারবো না, এই দো টানা পড়নে পড়লেই জীবনে অনেক কাজ আমরা অবহেলায় হারিয়ে ফেলি। এই দো টানা পড়নে পড়েই অনেক সময় আমরা হেরে যাই, জেতা ম্যাচটা আমরা হেরে যাই। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের মধ্যে পজিটিভিটি আনতে গেলে আমাদের জীবনের জন্য কী কী স্ট্র্যাটেজি পরিবর্তন আনা দরকার। প্রথমেই বলবো ইতিবাচক চিন্তা ভাবনা করুন। ইতিবাচক মানে কি? পজিটিভিটি। তোমাকে আগে বুঝতে হবে যে তুমি পজিটিভিটি কতটুকু আছো নিজের মধ্যে, তোমার মধ্যে যে কোনো কাজ করার কতটুকু সাহসিকতা আছে, কতটুকু ইচ্ছা আছে নিজের মধ্যে, এটা তোমাকে বুঝতে হবে। কি করে বুঝবে এটা? আমরা প্রত্যেকে সামাজিক জীব, প্রত্যেকে একটা ফ্রেন্ড সার্কেল আছে আমাদের কম বেশি। হতে পারে কারো বেশি ফ্রেন্ড অথবা কারো কম ফ্রেন্ড। স্কুল লাইফ, কলেজ লাইফ বা বিজনেস লাইফ বা ফ্যামিলি লাইফ, প্রত্যেকের বন্ধু বান্ধব আছেই। মানুষ মানে তার একটা বন্ধু থাকবে, এটা স্বাভাবিক জিনিস। এই বন্ধু সার্কেলের মধ্যেই বুঝতে হবে যে তোমাকে কে পজিটিভ আছে আর কে নেগেটিভ আছে, আর কে তোমাকে টেনে নিচে নামাতে চায়। এই জিনিসগুলো যদি তুমি নিজে বুঝতে পারো তাহলে তুমি জিততে পারবে জীবনে। ধরো তুমি একটা স্কুলে বা কলেজে পড়ছো, সেখানে ফলো করলেই পাবে 10টা বন্ধু তোমরা এক জায়গায় বসছো, সেখানে নিশ্চয়ই সবাই তোমাকে পজিটিভ দেয় না। দেখবে কিছু বন্ধু বান্ধব রয়েছে যারা তোমাকে কথায় কথায় আলোচনা করবে, কার মেয়েটা পালিয়ে গেল, কার ছেলেটা অমুক হলো, কোন লোকটার এত টাকা লস হলো এই গাড়িটা কিনে, কোন লোকটা অ্যাক্সিডেন্ট করে মারা গেল, কোন লোকটা নেশা করে মারা গেল। এই সমস্ত নেগেটিভ যেগুলো আলোচনার বিষয় হওয়া উচিত নয় আমাদের, সেইগুলো নিয়ে তারা বেশি ইন্টারেস্টেড। সেই সমস্ত ব্যক্তি থেকে তুমি দূরে থাকার চেষ্টা করো, কারণ সেই সমস্ত আলোচনা থেকে তোমার পাওয়ার কিছু নেই। যে আলোচনা থেকে তোমার পাওয়ার কিছু নেই, যে আলোচনা থেকে তোমার আগামীতে কোনো উন্নতি হবে না, সেই আলোচনায় নিজেকে ইনভলভ করে লাভটা কি? আবার বন্ধুদের মধ্যে দেখতে পাবে কিছু বন্ধু আলোচনা করছে যে অমুকজন ভালো পড়াশোনা করে ভালো একটা চাকরি পেয়ে গেল রে। কিছুজন আলোচনা করছে এই বইটা পড়ে দেখিস, বইটা খুব সুন্দর, এই বইটা পড়ে অনেক কিছু জানা যায়। কিছু বন্ধু আলোচনা করলো যে অনলাইনে একটা নতুন আপডেটস বেরিয়েছে, এটা দেখিস, এটাতে অনেক শেখার আছে, এই অ্যাপসটা খুব ভালো জিনিস। বা এআই অমুক তমুক এইসব অ্যাপসগুলো দিয়ে শিখলে অনেক কিছু জীবনে উন্নতি করতে পারবি, এগুলো দেখিস, ট্রাই করলেই ভালো হয় জীবনে। এই সমস্ত পজিটিভ আলোচনা যেখানে হচ্ছে তুমি চেষ্টা করো সেইখানে নিজেকে বেশি ইনভলভ করার, কারণ পজিটিভ যত বেশি তুমি নিতে পারবে নিজের মধ্যে গ্রো হওয়ার সিস্টেমটা অটোমেটিক তৈরি হবে। তুমি যদি নিজের মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি করতে না পারো, নিজের গ্রো আপ করার যে ফর্মুলা সেটা যদি নিজের মস্তিষ্কে না ঢোকাতে পারো, তাহলে তুমি জিতবে কী করে? তুমি তো আগামীতে বুঝতে পারবে না যে তোমার কি করা প্রয়োজন বা কোনটা তোমার পক্ষে ভালো। সেটা বুঝতে গেলে তোমাকে আগে নিজের জন্য সময় দিতে হবে নিজেকে, এবং নিজের ইচ্ছা শক্তিটাকে জাগ্রত করতে হবে। যতক্ষণ নিজের মধ্যে নিজের ইচ্ছা শক্তি না জাগাতে পারবে, যতক্ষণ নিজের কোনটার প্রতি বেশি ইন্টারেস্ট সেইটা নিজে বুঝতে না পারবে, ততক্ষণ তুমি কাজ করতে পারবে না। আগে তোমাকে 10 দিকে লাপাঝাপি করে কোনো লাভ নেই। তোমাকে বুঝতে হবে তুমি কোন কাজটা ভালো পারো, যেই কাজটা ভালো পারো সেই কাজটার দিকে ফোকাস দাও। তুমি হতে পারে নাই বা 10 জনের পছন্দ, কিন্তু তুমি তো সেই কাজটা ভালো পারো। যদি সেই কাজটা সঠিক দিশা তোমাকে দেখায় এবং সেই কাজটা যদি সমাজের পক্ষে মঙ্গলজনক হয়, তাহলে তুমি 100 বার সেই কাজটা করো, তাতে তোমার সাকসেস হওয়া সম্ভব। এবং জানবে প্রতিটা সাকসেস ব্যক্তির পিছনে একটা গোল সেটিং থাকে। গোল সেটিংটা কি? আমাদের লক্ষ্য নির্ধারণ। আমি যে কাজটা করব, আমি চাকরি করতে পারি, আমি ব্যবসা করতে পারি, আমি ভালো গান করতে পারি, আমি ভালো খেলা করতে পারি, তাহলে আমাকে গোল সেটিং করতে হবে নিজের মধ্যে যে কোনটা আমি চাই। আমি 10 জন যেটা বলে সেটা তো আমি চাই না, তাহলে আমি কি সেটা আমার চাইতে ভালো আর কেউ কিন্তু বোঝে না। আপনাকে বলতে পারে যে তুই ভালো গান লিখতে পারিস তো, বা তুই একটা কাজ কর না, ভালো খেলাধুলাতে এখন ভালো চাকরি নিচ্ছে, একটু মাঠে গিয়ে প্র্যাকটিস করতে পারিস তো। কেউ হয়তো বলতে পারে একটু ভালো কলেজে পড়াশোনা করে তো ভালো চাকরি করতে পারিস, এই ব্যবসাটা কর, এই ব্যবসাটা ভালো প্রফিট আছে। তোমাকে নিজে বুঝতে হবে যে তুমি নিজে কোনটা পারো বা কোনটা তোমার পক্ষে সম্ভব। যদি নিজের শক্তি সম্পর্কে নিজে জানতে পারো, নিজের গোল সেট করতে পারো যে এটা আমি পারবো, তাহলে তুমি সাকসেস তুমি পেয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট বলবো, অতীত ভুলে যাও। দেখো, অতীত আঁকড়ে ধরে জীবনে কখনো উচ্চতায় পৌঁছানো যায় না। অতীত সর্বদা আমাদের পিছনে দিয়ে টেনে নিয়ে আসে। অতীত মানে হচ্ছে অন্ধকার, এটা মনে রাখতে হবে। কিন্তু এটাও বাস্তব যে মানুষ কখনো
অতীত ছাড়া বর্তমান তৈরি করতে পারে না, এটাও একটা বাস্তব কথা। কিন্তু অতীত আঁকড়ে বসে থাকলে তুমি কিন্তু আগামীতে কোনো উজ্জ্বল আলো খুঁজে পাবে না, উজ্জ্বল ভবিষ্যৎ খুঁজে পাবে না। গতকালকে তোমার পকেটে 0 ব্যালেন্স ছিল, এটা যদি তুমি আজকেও মনে করো তাহলে আগামীতে তুমি পথ চলতে পারবে না। গতকালকে তোমার গাড়ি ছিল না, কিন্তু আজকে তো তোমার পাশে 5টা গাড়ি রয়েছে। তুমি ভাবো না যে আগামীতে তুমি আরো 10টা কিনবে। এইটাকে প্ল্যানিং করো নিজের মধ্যে। অতীতে কি ছিল ভেবে তোমার টাইম ওয়েস্ট করে লাভ নেই। অতীত বেশি ভাবা মানে নিজের টাইম ওয়েস্ট করা। যতটা পারবে নিজের আগামীর দিকে ফোকাস করো। তোমার কি ছিল কি নেই এগুলো বাদ দাও। আগামীতে তুমি কি করতে চাও এইটা মাথায় সেট করে নাও এবং সেই লক্ষ্য অনুযায়ী নিজের প্ল্যান শুরু করো। যদি সেইটা বর্তমানে দাঁড়িয়ে প্ল্যান শুরু করতে পারো তাহলে তার রেজাল্ট আগামী ভবিষ্যতে তুমি দেখতে পাবে। আর যদি মনে করো যে অতীতে আমি তো এখানে এটা গিয়ে করতে গিয়ে খারাপ হয়েছিল বা এটাতে আমি করতে গিয়ে ভুল হয়েছিল, আমার অনেক বন্ধু বান্ধব বলবে যে তুমি এটা ভুল করেছিলে এর আগে আবার করতে চাইছিস। ভেবে নাও তুমি যে ভুল থেকেই কিন্তু সঠিকটা পাওয়া যায়। ভুল করলে তবেই সেই শিক্ষা নিয়ে আগামীতে সঠিক কাজটা করা যায়। কিন্তু হ্যাঁ, বারবার ভুল করাটা কিন্তু বোকামো। বারবার ভুল করাটা হচ্ছে নিজের দোষ। তুমি যদি তোমার নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে কোনো সঠিক পথ অবলম্বন করতে পারো, তুমি যে কাজটা এখন করছো সেটা যে ভুলের জন্য কমপ্লিট হয়নি সেই ভুলটাকে শুধরে নাও, সেই ভুলটাকে বাদ দাও, সেটা বাদ দিয়ে আবার ভাবনা চিন্তা শুরু করো। তাহলে দেখতে হবে যে তুমি একটা পজিটিভ দিকে যাচ্ছ বা সাকসেসের দিকে যাচ্ছ। তাই অতীতে যে ভুলটা করেছে তা থেকে শিক্ষা নাও, ভুলটাকে আঁকড়ে থেকে রেখে দিও না। যদি ভুলটাকে আঁকড়ে রেখে দাও তাহলে কিন্তু জীবনে কখনোই বড় হতে পারবে না। 3 নম্বর হলো শরীর ও মনের প্রতি যত্নশীল হও। আগে যদি তুমি ফিজিক্যালি ফিট না থাকো তাহলে মেন্টালি ফিট হবে কি করে? আমাদের যে কোনো কাজকর্মের ক্ষেত্রে, সে পড়াশোনা হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, চাকরি হতে পারে, তার জন্য প্রথমেই আমাদের ফিট হতে হবে মানসিকভাবে। যদি আমরা মানসিকভাবে ফিট না হয় তাহলে সেই কাজটা করতে পারবে না কখনো। ধরো তুমি একজন ভালো ক্রিকেটার, কিন্তু তোমার শরীর যদি ফিট না থাকে তুমি কি ভালো খেলতে পারবে? বা ধরো তুমি একজন ভালো ফুটবলার, কিন্তু তোমার ওজন 1 কুইন্টালের উপরে বেশি, তাহলে তুমি কি মাঠে ভালো দৌড়াতে পারবে? তাহলে তো ভালো ফুটবলার হলো না। বা ধরো তুমি একজন বিজনেসম্যান, কিন্তু তুমি মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ো, তোমার শরীর ফিট নেই, তাহলে কি ব্যবসায় মন দিতে পারবে? ব্যবসায় মন দিতে না পারা মানে তো ব্যবসায় লস। বা ধরো তুমি চাকরি করছো, কিন্তু সেই চাকরিটা তোমার মন টিকছে না, তুমি পারছো না চাকরিটা করতে, মনে হচ্ছে এই কাজটা আমার জন্য নয়। তাহলে শরীর আর মন যদি দুটো ফিট না রাখতে পারো তাহলে কোনোদিন কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারবে না। তার জন্য কি করতে হবে? তোমাকে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, নিজের জন্য নিজেকে টাইম দিতে হবে। তোমাকে প্রতিদিন সকালবেলা উঠে 8 ঘন্টা করে হয় মর্নিং ওয়াক করো, নাহলে মেডিটেশন করো নিজের জন্য। মাইন্ড সেট আপ যদি না করতে পারো তাহলে কাজ করতে পারবে না। যারা দেখবে মাইন্ড সেট আপ নেই, মানে ধরো একটা চঞ্চল ব্যক্তি যারা, তারা কিন্তু সব কাজ করতে পারে না। কেন পারে না? তারা একটা করতেই ভাবে এটা করছি না, থাক এবার এটা করতে হবে আমাকে। একটা কাজ চলছে, তার মাঝখান থেকে অন্য একটা কাজে ঢুকে গেছে, তাহলে কি হলো? দুদিকেই তার দুটো নৌকা ডুবে যায় একসঙ্গে। এটাই ম্যাক্সিমামের ক্ষেত্রে হয় আমাদের, যে এটাতে একটা লস হচ্ছে, থাক ছেড়ে দিয়ে ওটাই চলে যায়। না, এটা ভুল ধারণা। তুমি যদি তোমার মাইন্ডটাকে সেট আপ করতে পারো, নিজে যদি ফিজিক্যালি ফিট থাকো এবং মেন্টালি ফিট থাকো, তাহলে দেখবে যে কোনো কাজ তুমি করতে পারছো। তোমাকে একটা জিনিস জানতে হবে যে তুমি যে ভুলটা করছো, যে কাজটা করতে, সাপোজ তুমি একটা পরীক্ষা দিয়েছো, পরীক্ষা ফেল করে গেছো, তাহলে তোমাকে বুঝতে হবে পরীক্ষা কেন ফেল করলে। নিশ্চয় পড়াশোনা করোনি, অথবা পরীক্ষায় গিয়ে সেই মতো উত্তর দিতে পারোনি। তাহলে তুমি যে ভুলগুলো আজকে করলে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে তৈরি হয়ে নাও। পৃথিবীতে যত বড় বড় ব্যক্তি রয়েছে তারা কিন্তু এই ভুল থেকে শিক্ষা নিয়ে তৈরি হয়েছে। ভুল না করলে কিন্তু বড় হওয়া যায় না, কিন্তু সেই ভুলেরও একটা লিমিট আছে। পর যদি ভুল তুমি করতে থাকো, তার মানে কি তুমি অভ্যাসে দাঁড় করিয়ে ফেলেছো ভুলটাকে, এবং এটা অভ্যাসে দাঁড়িয়ে গেলে তুমি কখনো ভুলটাকে শুধরাতে পারবে না। তাহলে ভুল থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। ভুলটাকে বারবার রোলিং করা কিন্তু ভুল নয়, সেটা বদভ্যাস হয়ে দাঁড়ায়। তাহলে এটা তোমাকে বর্জন করতে হবে। কৌতূহল রাখতে হবে নিজের মধ্যে। দেখো, আমরা যদি কোনো কাজ শিখতে যাই বা কোনো কাজ করতে যাই, আমাদের তো আপডেট হতে হবে। বর্তমান যুগে এখন এআই চলে এসছে। থেকে 10 বছর আগে যদি ক্যালকুলেশন করো, তাহলে তখন ইন্টারনেট ছিল না, এআই ছিল না, তাহলে এখন তো সেগুলো এসেছে। তাহলে আমাদের যুগের সঙ্গে তাল মেলাতে হলে সেগুলো শিখতে হবে। তোমাকে ইন্টারেস্ট জাগাতে হবে নিজের মধ্যে, যে জিনিসটা কি আমি জানবো। আজকে যে ছেলেটা, নতুন একটা তরুণ ছেলে তোমার সামনে বসে একটা দামি মোবাইলে ঘাট করে ঘেটে যাচ্ছে, তুমি হয়তো ভাবছো ওই ছেলেটা এরকম করে পারছে, আমি পারছি না, ও আমার বয়সে ছিল না, আমি শিখতে পারিনি। না, তা নয়। তোমার বয়সে কি ছিল না সেসব ভুলে যাও। তুমি বর্তমানের যুগে যখন বেঁচে আছো, বর্তমান যুগে যখন চলাফেরা করছো, তাহলে তোমাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে এগুলো শিখতে হবে। শিখতে দোষের কোথায়? জানবে শিক্ষার কোনো বয়স হয় না। তা তুমি যদি সেই যুগের সঙ্গে তাল মিলিয়ে সেই
সিস্টেমগুলো শিখতে পারো, আপডেট হতে পারো যুগের সঙ্গে তাল মিলিয়ে, তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে। সবসময়ের জন্য চেষ্টা করো নিজের কাজের প্রতি নিজে নির্ভরশীল হওয়া। মানে আমার কাজটা কেউ করে দেবে, বা কেউ একজন বন্ধু এসে আমাকে হাত লাগিয়ে কাজটা হেল্প করবে, আমাকে চাকরি পেতে সাহায্য করবে, বা খেলা করতে সাহায্য করবে, জীবনে বড় হতে সাহায্য করবে, তাহলে এটা ভুল ভাবছো। তোমাকে বুঝতে হবে যে তোমার নিজের যে কাজ সেটা তোমাকে নিজেকেই করতে হবে। তুমি যদি তোমার নিজের ট্যালেন্ট থাকে, অন্যের কাঁধে পা দিয়ে ওঠা তোমার দরকার নেই। তোমার যদি ট্যালেন্ট নিজের মধ্যে থাকে, তোমাকে উপরতলার যে লোকটা আছে না, সে তোমাকে ঠিক খুঁজে নেবে। দেখো রতন টাটাকে আমরা দেখেছি, তার একটা অল্প বয়সী অ্যাসিস্ট্যান্টকে দেখেছি আমরা, দেখে আমরা অনেকে হাস্যকৌতুকও করেছি যে দেখ বেটা তোর কপাল খুলে গেল। তার কিন্তু কপাল খুলেনি। তাকে বুঝতে হবে যে রতন টাটা তাকে কেন তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট করে ডেকেছিল, কারণ তার ট্যালেন্ট। এই ট্যালেন্ট যদি তোমার মধ্যে থাকে, তোমাকে ঠিক কেউ না কেউ খুঁজে বার করে নেবে। সবসময় দরকার নেই যে তোমাকে কারো কাঁধে পা দিয়ে তোমাকে বড় হতে হবে। তোমার ট্যালেন্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে তুমি ঠিক জায়গা পেয়ে যাবে। তোমার ট্যালেন্টটাকে তোমার নিজের বুঝতে হবে এবং চেষ্টা করতে হবে আগামীতে যাতে আমি নিজের উপর নির্ভরশীল হতে পারি। সেলফ ডিপেন্ড যাকে বলা হয়। যদি সেলফ গ্রোথ করতে চাও, তাহলে সেলফ ডিপেন্ড থাকাটা মোস্ট জরুরি। আর সবচেয়ে বেশি জরুরি যেটা হলো, সেটা হচ্ছে নিজেকে ভালোবাসা। দেখো, আগে যদি তুমি নিজেকে ছোট ভাবো, নিজেকে যদি কমজোরি ভাবো, তাহলে বাকি 10 জন তোমাকে কেন ভালো ভাববে? তুমি রাস্তায় বেরিয়ে ভাবছো যে আমি পারবো না এটা করতে, তুমি বন্ধুদের মধ্যে কি বলছো, ভাই এটা আমাদের হবে না রে, এটা তোদের এটা অন্যজনের কাজ, এটা আমার দ্বারা সম্ভব না। তাহলে কোনো বন্ধু তোমাকে বলবে যে তোর দ্বারাই হবে? তাহলে তোমাকে বুঝতে হবে যে আগে তোমাকে নিজেকে ভালোবাসতে হবে। তুমি নিজে ডিপ্রেশনে পড়ে আছো, তুমি নিজে জানো না তোমার নিজের কী দরকার। তুমি ভাবছো তোমার দুঃখগুলো এসে 10 জন এসে সলভ করে দেবে। তুমি ভাবছো যে তুমি যে বিপদের মধ্যে পড়ে আছো, তোমাকে কেউ এসে কাঁধে তুলে নিয়ে নে সব ঠিক আছে বলে দেবে, না, কেউ বলবে না। তাহলে তোমাকে কী করতে হবে? তোমাকে নিজের প্রতি নিজের টাইম দিতে হবে। প্রতিদিন অন্ততপক্ষে 1 ঘন্টার সময় নিজেকে মোবাইল ছাড়া রাখো। 1 ঘন্টা সময় শুধুমাত্র নিজের কথা ভাবো তুমি। সেখানে না কোনো বন্ধুবান্ধব, না কোনো পরিবার, না কোনো ব্যবসা বাণিজ্য, না কোনো টাকা পয়সার হিসাব, না ফোন কোনো কলিগস, না কোনো ইন্টারনেট, কিচ্ছু না। শুধুমাত্র 1 ঘন্টা নিজের মতো নিজের জগতে থাকো এবং নিজে কি পারো, নিজে কি করতে চাও, সেটা নিয়ে নিজেকে ডিসকাশন করো। যতক্ষণ নিজেকে না টাইম দেবে প্রতিদিন, ততক্ষণ নিজের মধ্যে নিজেকে তৈরি করতে পারবে না। আর নিজেকে তৈরি করতে গেলে আগে নিজেকে টাইম দিতে হবে। পৃথিবীতে জানবে আজ পর্যন্ত কোনো বড় ব্যক্তি লড়াই না করে হয়নি। আমি আজকে বুদ্ধির ফর্মুলা দিলাম, কালকে তুমি বড় হয়ে গেলে, এটাই ভাবে পৃথিবীতে কেউ হয়নি। যদি জীবনে বড় হতে চাও, তাহলে বিভিন্ন বড় ব্যক্তি যারা লড়াই করে বড় হয়েছে, তাদের বায়োগ্রাফি পড়ে দেখো। না পারলে তাদের অডিওগুলো শুনে দেখো। সেটাও যদি না পারো, তাহলে তাদের যে কার্যকলাপ আছে সেগুলোকে ফলো আপ করে দেখো। তাহলে তুমি বুঝতে পারবে যে তারা জীবনে বড় হয়েছিল কী করে। কারণ তুমি যদি কাউকে ফলো আপ জীবনে না করো, যদি আইকনিক কাউকে না বানাতে পারো, তাহলে কিন্তু জীবনে বড় হতে পারবে না। তাই প্রত্যেককে বলবো, নিজের মধ্যে পজিটিভিটি জাগাতে হলে আগে নিজের মধ্যে আলো সঞ্চার করা নিজে শেখো। যদি নিজে না শিখতে পারো নিজেকে বড় করা, তাহলে অন্য কারো ক্ষমতা নেই তোমাকে বড় করার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং অনুরোধ রইল, এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।